ভাইরে, সামনে নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম দল ঘোষণা করছে, কিন্তু এই দলটা দেখে আমরা বেশ হতাশ হয়েছি। কারণ এই স্কোয়াডটা সেই আগের বিসিবি সভাপতির আমলে যেমন ছিল তেমনই রয়ে গেছে। যেহেতু আমাদের দেশের সবচেয়ে বড় তেলবাজ লোকটা এখন বিসিবি সভাপতি, তাই এখন বাংলাদেশের স্কোয়াডেও তেলবাজ ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। আসলে দেশবাসী কেমন তেলবাজ স্কোয়াড আশা করছিল, চলুন সেটাই দেখি। বাংলাদেশ তেলবাজ স্কোয়াড বানানোর জন্য ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া উচিত ছিল ক্রিকেটের ফাটাকেষ্ট হস্তমৈথুনকে। কারণ ইন্ডিয়ার যেমন মহেন্দ্র সিং ধোনি সেরা ক্যাপ্টেন, তেমনি আমাদের দেশের সেরা ক্যাপ্টেন হচ্ছে হস্তমৈথুন। তারপর ওপেনার হিসেবে নেওয়া দরকার ছিল নতুন তেলবাজ শামসুর রহমানকে। কারণ তিনি যেভাবে তেল মারা শুরু করছে আর 2020 সালের বিপিএল এ খেলার ক্লিপ আপলোড করা শুরু করছে, তাতে মনে হচ্ছে তাকে দলে না নেওয়া পর্যন্ত থামবে না। আরেকজন ওপেনার হিসেবে নেওয়া উচিত ছিল মমিনুল হককে। কারণ তিনি যেভাবে কোয়াবের গা ঘেঁষে বসে থাকেন আর তেল মারার চেষ্টা করেন, তাতে তিনি ছাড়া আর কেউ তেলের স্কোয়াডের ওপেনার পজিশন ডিজার্ভ করে না। ওয়ান ডাউনে খেলার জন্য তেলবাজ মেহেদী হাসান মিরাজ ঠিকই আছেন, যদিও তিনি স্কোয়াডে আছেনই, তারপরও তাকে তেলের স্কোয়াডেও রাখলাম। কারণ তিনি বড় ভাইদের যে সুন্দর তেল মারতেন, যা আর কেউ পারতেন না। শুধু তার ক্যাপ্টেন্সিটা কেড়ে নেওয়া হয়েছে। মিরাজ যেহেতু অলরাউন্ডার, তাই তার সাথে সঙ্গ দেওয়ার জন্য দলে রাখা হবে তেলের গোডাউন তাইজুল ইসলামকে, যিনি স্পিন বোলারের পাশাপাশি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। আর মিডল অর্ডারের জন্য নেওয়া উচিত ছিল টাইগার রবি ও টাইগার শোয়েবকে। কেননা এই দুইটা লোক ক্রিকেট ফ্যান হওয়ার নাম করে যেভাবে দালালির এজেন্ডা বাস্তবায়ন করছে, সেই কাজের প্রতিদান হিসেবেও তারা এই দালাল টিম ওরফে তেলবাজ টিমে জায়গা পাওয়া ডিজার্ভ করে। তাছাড়াও ম্যাচ ফিনিশ করার জন্য দলে রাখা যেতে পারে ডাব চৌধুরী নামক নেভার কামিং ব্যাক ক্রিকেট অ্যানালিস্টকে। তাকে সঙ্গ দেওয়ার জন্য দলে আরো রাখা যেতে পারে চাটুকার কন্টেন্ট ক্রিয়েটার রাশাদ আজিম ও অন্য কিছু আউট নোমানকে। কারণ এরা তিনজন মিলে ক্রিকেটের পেছন মারার জন্য এই পরিমাণ গুজব, নিউজ আর প্রোপাগান্ডা ছড়িয়েছে একজনকে সভাপতি বানানোর জন্য। সেজন্য তো তাদেরকে ক্রিকেট টিমে জায়গা না দিলে অন্যায় হবে। আর পেস বোলার হিসেবে রাখা যেতে পারে কাঁঠালের আখা ওঠানো তেল আবিষ্কারক রুবেল হ্যাপি হোসাইনকে। কারণ তিনি বিসিবিকে এই হেই করার জন্য বিভিন্ন জায়গায় কমেন্ট করতেন, পোস্ট করতেন। এই কাজের জন্য তো তাকে দলে রাখাই যায়, তাই না? আর কোনো প্লেয়ারের রিপ্লেসমেন্ট লাগলে বোর্ড সভাপতি চাটুকারটা নিজেই মাঠে যেতে পারবে, এমন একটা ব্যবস্থা করলে মন্দ হবে না। আর বেঞ্চ বয় হিসেবে ইমরুল কায়েসকেও রাখা যেতে পারে। অন্যদিকে কোচ হিসেবে বর্তমানে যেই থাকুক না কেন, তাকে অতি তাড়াতাড়ি বিদায় করে দিয়ে আমাদের গতি দানব গদা খামসুকে কোচ বানিয়ে দিলেই হয়ে যাবে। আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তালহা জুবায়েরকে রাখলেই হয়ে যাবে। আর যদি কোনো প্লেয়ার লাগে, তাহলে মন্ত্রীর ছেলে বা মেয়ের ঘরের নাতিপুতিকে ডেকে এনে মাঠে নামিয়ে দিলেই বর্তমান প্লেয়ারের চেয়ে ভালো খেলবে। যেহেতু নিউজিল্যান্ডের প্লেয়াররা বর্তমানে লিগ খেলায় ব্যস্ত, তাই তারা সব বাচ্চা কাচ্চা প্লেয়ার পাঠিয়েছে বাংলাদেশে। তাই বাংলাদেশের উচিত এখন আমাদের এই স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ডের সাথে পরীক্ষা করা। যদি রেজাল্ট ভালো পাওয়া যায়, তাহলে এই টিমটাই 27 বিশ্বকাপে পাঠিয়ে দেওয়া যাবে আর বিশ্বকাপ জিতে তারা দেশে ফিরবে। তবে পরীক্ষামূলক কাজ একমাত্র আমাদের দেশের চাটুকার কলিজাওয়ালা খানের পক্ষেই সম্ভব হবে। তা আপনি কি মনে করেন, স্কোয়াড ঠিক আছে নাকি আর কেউ বাদ পড়েছে?